এইবার রাজ্য পুলিশের লোকদের যে ভূমিকা সেটা দেখে মনে হচ্ছে যে তারা বুঝতে পেরেছেন যে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো আর ক্ষমতায় ফিরবেন না। যে ভোটে কারচুপি করা হয়েছে তাহলে তাদের যে দাবি সেটা তো ন্যায়সঙ্গত। মুখ্যমন্ত্রী তাকে বোমা বাঁধিস বলছে প্রকাশ্য মিটিংয়ে, তারপর তাকে টিকিট দিচ্ছে না মেলে করছে। রাজ্য পুলিশ তো মমতা ব্যানার্জির অধীনে তিনি এখনও পুলিশ মন্ত্রী। তো তাহলে তার যদি পুলিশ ঠিকমতো কাজ করছে না তাহলে তার পদত্যাগ করে তারপরে কথা বলা উচিত। তো এই রকম লোকেরা যদি নেতা হয় রাজনৈতিক দলের তাহলে সেখানে হিংসা এড়ানো খুব মুশকিল। আমাদের রাজ্যের শাসক দলের লোকেরা এর আগে তো একদম ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত কারচুপি করে জিততেন, ব্যালট পেপার খেয়ে নিতেন, কারচুপি তো তাদের পক্ষে কারচুপি না করতে পারাটা গায়ে জ্বালার কারণ। চাকরি বিক্রি করা, পুরো দুর্নীতি করা, খাবার বিক্রি করা, তোলা কাটমানি নেওয়া, কমিশন নেওয়া, তারপরে তো কালীঘাটে কতগুলো প্লট নিজেদের নামে হয়েছে, অন্যদের প্লট দখল, সে জবরদখল করা। ক্ষমতার বাইরে গেলে এগুলো তিনি করতে পারবেন। স্যার, আপনি যেমনটি আশঙ্কা করেছিলেন প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় সন্ত্রাস একটু হলেও বেশি হবে, ঠিক তেমনটাই হলো। এবং এখন যেন মনে হচ্ছে যতটা ফলাফলের দিন কাছে আসছে তখনই যেন সারা রাজ্য জুড়ে বোমা গুলি এই সমস্ত বেরিয়ে আসছে। এই সময় পরিস্থিতিটা ঠিক কোথায় রাজ্যের, আপনি কীভাবে দেখছেন? দেখুন, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের গুন্ডাদের কাছে, বিশেষ করে রাজ্যের শাসক দলের গুন্ডাদের কাছে তো আগ্নেয়াস্ত্র আছে, বোমা আছে, আগেও ছিল। ওই তামান্নার মৃত্যুতে সেটা আপনারা দেখেছিলেন। এখানে যে কলকাতার বুকেই ওই যে পাপ্পুদের আক্রমণেও সেগুলো দেখেছিলেন। তো ভোটের দিনে বা নির্বাচন কমিশন কেন্দ্র বাহিনী রাখার ফলে রাজ্যের পুলিশও অনেক জায়গায় ভালোভাবে কাজ করার ফলে ততটা ব্যবহার করতে পারেনি। স্যার, আপনি নিজেও রাজ্য পুলিশের প্রশংসা করছেন, এর আগে রাজ্য পুলিশের এরকম ভূমিকা আপনি লাস্ট কবে দেখেছেন আপনার মনে হয়? আমি যখন চাকরিতে ছিলাম তখন তো দেখেছি, আমি নিজেও করেছি। এইবার রাজ্য পুলিশের লোকদের যে ভূমিকা সেটা দেখে মনে হচ্ছে যে তারা বুঝতে পেরেছেন যে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো আর ক্ষমতায় ফিরবেন না। স্যার, রাজ্য পুলিশের এইরকম একটা ভূমিকা, তারা প্রথম ফেজে দেখা গেল একদম পিস্তল বার করা হচ্ছে, এই দফায় দেখা গেল একটা এই সন্ত্রাস মুক্ত একটা ভোট নির্বাচন করতে, একটা ভোট পরিচালনা করতে। প্রথম দফার ভোটের পর বোঝা গিয়েছে যে এবার ভোটের ফল অন্যরকম হতে পারে, সেই জন্যে সব লোকদের সেটা মাথায় রেখে কাজ করতে হয়েছে। কিন্তু যে গুন্ডা বদমাশদের রাগ ছিল, অস্ত্র আছে, তারা তো তাদের চেহারা দেখাচ্ছে। আপনারা পঞ্চশায়েরও দেখছেন, বেহালাতে দেখছেন, এরকম অন্যত্র এরকম ঘটছে। এবং সেটা ভোট গণনার দিন পর্যন্ত চলবে। তারপরেও 21 সালে তো দেখেছেন, তারপরেও অনেক ব্যাপকভাবে হয়েছে। কিন্তু স্যার, আমরা যদি একটু ফলতার দিকে তাকাই, সেইখানেই সাধারণ জনগণ তারা বাইরে বেরিয়ে বিক্ষোভ করছে, তাদের দাবি আবারও সেখানে রিপোল করা হোক, আবারও নির্বাচন করা হোক। এই ছবি আপনি কি কখনো দেখেছেন? এই সাধারণ জনগণ রাস্তায় বেরিয়ে দেখুন, সাধারণ জনগণ যদি দেখেন যে ভোটে কারচুপি করা হয়েছে তাহলে তাদের যে দাবি সেটা তো ন্যায়সঙ্গত। আগে এটা তত দেখা যেত না এই জন্যেই যে গুন্ডা বাহিনীর লোকেরা, মানে কোনো ভোটের প্রার্থীকে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, আপনি খেয়াল করে দেখুন যে একজন প্রার্থী যাকে তখনও তিনি এমএলএ, আবার তাকে টিকিট দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তুই ওখানে বোমা বাঁধিস। তো কোনো লোক যদি বোমা বাঁধে পুরোপুরি বেআইনি কাজ, তাহলে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর উচিত কি তাকে ভিতরে ঢোকানো, সে ব্যবস্থা করা। তো মুখ্যমন্ত্রী তাকে বোমা বাঁধিস বলছে প্রকাশ্য মিটিংয়ে, তারপর তাকে টিকিট দিচ্ছে না মেলে করছে। তো এই রকম এবার আবার ফলতার যেখানকার কথা বলছেন, সেখান প্রার্থী নিজেকে সিনেমার খলনায়কের নাম নিয়ে গর্ববোধ করছে। তো এই রকম লোকেরা যদি নেতা হয় রাজনৈতিক দলের তাহলে সেখানে হিংসা এড়ানো খুব মুশকিল। এবং সেখানে খুব শক্ত হাতে প্রশাসনকে না ধরলে হিংসা এড়ানো যাবে না।
স্যার কাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4 ঘন্টা স্ট্রং রুমে ছিলেন। সেখান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য পুলিশ নিজের ভূমিকা ঠিকমতো পালন করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আপনি কীভাবে দেখছেন? রাজ্য পুলিশ তো মমতা ব্যানার্জির অধীনে এখনও, তিনি এখনও পুলিশ মন্ত্রী। হুম। তো তাহলে তার যদি পুলিশ ঠিকমতো কাজ করছে না, তাহলে তার পদত্যাগ করে তারপরে এ কথা বলা উচিত। তিনি পদেও আছেন, হুম। আবার পুলিশের নিন্দাও করছেন, এটা শোভা পায় না। না স্যার, যেখানেই আপনার মতো পুলিশ অফিসাররা পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করছে, সেইখানে মুখ্যমন্ত্রী বলছেন পুলিশেরা ঠিকঠাক কাজ ঠিক করছে না। এইটা তো স্বাভাবিক। যখন পুলিশের লোকেরা গুন্ডা বদমাশদের রিগিং করতে দেয়, অপরাধের অপরাধ করলে ধরে না, মমতা ব্যানার্জি সেটা চান। আর আমি চাই পুলিশের যেরকম নিরপেক্ষভাবে কাজ করা উচিত করাতে, তো আমি প্রশংসা করব পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে। মমতা ব্যানার্জি কী করে প্রশংসা করে? মমতা ব্যানার্জি চান যে পুলিশের লোকেরা তাকে জিততে সাহায্য করবেন। পুলিশের এক ডিসি তাকে ক্ষমতায় রাখার আবেদন করার পর চাকরি করছেন এখনও। হুম। কোনো সরকারি কর্মচারী এটা করতে পারে? তো মমতা ব্যানার্জি তো ওই রকম পুলিশ চায় যে তাকে রিগিং করেও জেতাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছুদিন আগে এমনও বলেছিলেন স্যার যে আমাদের পুলিশ আমাদের কথা শুনছে না। এই আমাদের শব্দটা উনি কী বলতে চাইলেন? পুলিশ ওনার পৈতৃক সম্পত্তি নয়, ওনার নিজেরও সম্পত্তি নয়, পৈতৃক রাজ্যের পুলিশ। ওনার দলেরও নয়। না, ওনার দলের তো অবশ্যই নয়, হ্যাঁ। রাজ্যের পুলিশ। এগুলো মানুষকে সেবা দেওয়ার জন্য পুলিশ। এই স্যার বর্তমান কালকের রাত্রের যে পরিস্থিতি, আজকে সকালে গোটা এই প্রায় দিনটা কেটে গেল, বিভিন্ন জায়গায় যে গণনা কেন্দ্র সেইখানে প্রার্থীদের এইরকম যাতায়াত, ইলেকশন কমিশন যে ব্যবস্থা, আপনি খুশি থাকেন নাকি আরও কিছু? দেখুন, আমি যতটা জেনেছি গণমাধ্যমে, আমি তো সরাসরি এর সঙ্গে যুক্ত নেই, হুম। তো তাহলে সেখানে 3টে স্তরে পাহারা আছে, তার মধ্যে ইভিএম আছে, হুম। এবং ইভিএম কী অবস্থায় আছে সিসিটিভি লাগিয়ে বাইরের স্ক্রিনে সেটা দেখানো হচ্ছে, হুম। এবং সেখানে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি দেখতে পারে। হুম। অতএব সেখানে কিছু কারচুপি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমাদের রাজ্যের শাসক দলের লোকেরা এর আগে তো একদম ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত কারচুপি করে জিততেন, ব্যালট পেপার খেয়ে নিতেন, হুম। কারচুপি তো। হুম। তো তাদের পক্ষে কারচুপি না করতে পারাটা গায়ে জ্বালার কারণ। না স্যার, এবং এইখানেই প্রশ্ন যে এতদিন বিরোধীরা অভিযোগ তুলতো শাসক দলের দিকে যে তারা এই গণনা কেন্দ্রে কিছু কারচুপি করছে, এখন খোদ শাসক দলই তার সামনে বসে অভিযোগ জানাচ্ছে। এতদিন শাসক দলের হারার ব্যাপারে কোনো আশঙ্কা ছিল না, হুম। সেই জন্য তারা অভিযোগ করতো না। হুম। এখন তাদের আশঙ্কা হচ্ছে যে তারা হেরে যেতে পারে, ক্ষমতাচ্যুত হতে পারে, তো সেই জন্য তারা অভিযোগ করছে। কেন হারলো তার একটা কারণ আগে থেকে তৈরি করছে। মানে বিশিষ্ট মহলের একাধিক ব্যক্তিরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে একটা অজুহাত তৈরি করছেন, আপনিও কি সেই একই কথা বলছেন? আমিও তাই মনে হয়। শুধু অজুহাত না, উনি তো এখন ভুলও বলছেন কিছু কিছু, তো আপনারা সেগুলো দেখেছেন। তো সেই জন্যে যেহেতু তিনি ক্ষমতা থেকে যাবার আতঙ্কে আতঙ্কিত আছেন, সেই আপনিও জন্য একই কথাই বলছেন, তিনি আতঙ্কিত। হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রূপ, এইরকম বুথে বুথে ঘোরা আপনি দেখেছেন আগে? না, কাজ তো ধরুন একটা গণনা কেন্দ্রে যে ইভিএমে কোনো কারচুপি না হয়, হুম। আমি যে ব্যবস্থার কথা বললাম, কোনো একজন লোককে সেখানে বসে রাখলেই তো তিনি দেখতে পারবেন যে কিছু করা হচ্ছে কি না, তারপরে কি ব্যবস্থা হবে সেটা পরে। হুম। কিন্তু তিনি গিয়ে বসে থাকছেন এটা মিডিয়া অ্যাটেনশানের জন্য, এবং শুধুমাত্র মিডিয়া অ্যাটেনশনের জন্য। এবং ওই যে একটা তৈরি করা যে এত খারাপ অবস্থা ছিল। তিনি যে কেন্দ্রীয় জওয়ানদের বারবার অভিযোগ তুলছেন যে কেন্দ্রীয় জওয়ানরা ভোট লুট করতে সাহায্য করছে। অভিযোগ তোলার তো যথেষ্ট কারণ আছে, হুম। না থাকলে তিনি রাজ্যের পুলিশদের দিয়ে গুন্ডা বদমাশদের ভোট রিগিং করতে সাহায্য করতেন। হুম। কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে সে রিগিং করা বন্ধ হয়ে যাচ্ছে, তো ওনার গায়ে জ্বালা ধরবে না, তো উনি বলবেন, সেটাই স্বাভাবিক। একটা শেষ প্রশ্ন করব স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম যে এত কিছু করছেন, এত অভিযোগ জানাচ্ছেন, নির্বাচন কমিশনকে তোপ দাগছেন, কেন্দ্রীয় যে জওয়ানরা রয়েছে তাদের দিকে এত তোপ দাগছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত রাগ কেন? আরে, ক্ষমতায় থাকলে সব রকম সুযোগ সুবিধা, চাকরি বিক্রি করা, পুরো দুর্নীতি করা, খাবার বিক্রি করা, তোলা কাটমানি নেওয়া, কমিশন নেওয়া,
তারপরে তো কালীঘাটে কতগুলো প্লট নিজেদের নামে হয়েছে, অন্যদের প্লট দখল, সে জবরদখল করা। ক্ষমতার বাইরে গেলে এগুলো তিনি করতে পারবেন। এই যাদের বিরুদ্ধে তিনি এত অভিযোগ জানাচ্ছেন তারা কি সত্যি খারাপ কাজ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত খারাপ কথা বলছেন? মমতা ব্যানার্জির কাছে তো খারাপ কাজ যে মমতা ব্যানার্জি নিজের পুলিশ দিয়ে গুন্ডা বদমাশদের রিগিং করে ক্ষমতায় থাকবেন, এরা কোথায় থেকে এসে জুড়ে বসে বলছে যে না রিগিং করা যাবে না। তো এটা মমতা ব্যানার্জির কাছে তো খারাপ কাজ, আমার আপনার কাছে ভালো কাজ হতে পারে। থ্যাংক ইউ।